থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমি আমার শুরুতে বক্তব্য এটুকু রাখছি। আসসালামু আলাইকুম। সামনে নিয়ে সারাদিন সবাই মিলে রংপুরে সরকারি বেতনে দেওয়া স্থাপনের সঠিক আজকে এই আয়োজনে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং রংপুরের জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব সভাপতি আলা সালেহুজ্জামান সালেহ উপস্থিত আছেন, সাংবাদিক ইউনিয়ন করতে পারি। এবং আপনাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ যে আমরা এবারে মনিকে আহ্বান করতে কিছু কথা শুনবো, তারপরে আমরা মনিকে সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ সরকার অবস্থান করছি। দোকান মালিক সমিতির সম্মানিত দুইটা কথা বলি। আমরা আসলে খুব ছোটবেলা থেকে একটা জিনিস শুনে এসেছি যে সংবাদপত্র বা মিডিয়া হচ্ছে আমাদের সমাজের দর্পণ। আসলে দর্পণে আসলে আমরা কি দেখি? আমরা আমাদের ছবিটা দেখি, নিজেদের ছবিটা দেখি। তাহলে সংবাদপত্র যদি বা মিডিয়া যদি দর্পণ হয়, আর দর্পণের যে ছবিটা উঠে, এই ছবিটা আসলে কার মাধ্যমে? আমাদের যে ফটোগ্রাফি ভাইরা আছে তাদের মাধ্যমে। তাহলে আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক বলে গিয়েছেন যে এই আমাদের যে আন্দোলন সংগ্রামে আমাদের ফটোগ্রাফার ভাইদের যে অবদান, তাদের যে প্রফেশনালিজম ছিল, সামনেও সেটি যেন আমাদের দেশের কল্যাণে কাজে লাগে সেই প্রত্যাশা করব। আমাদের সাংবাদিক ভাই সকল ভাইদেরকে যদি আপনারা এই ধরনের আচরণ করেন তাহলে এই যে বৈষম্যটা এতদিন আন্দোলন করে 2000 মন জীবন দিল, এত রাজনীতি ইয়ে হতে লাভ দিল, তবে এটা ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা ঘটে, সাংবাদিকদেরকে এইভাবে বসে রাখে ঘরের মধ্যে আপনারা গ্রেপ্তার করবেন, বাহারি গ্রেপ্তার করবেন, এটা যেন ভবিষ্যতে না হয় এই আশাবাদ ব্যক্ত করে রংপুরের উন্নয়ন সম্ভাবনা, অডিও দুর্নীতি এবং অডিওর বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো। বিশেষ করে এই পবিত্র মাহে রমজান আমাদের যে সংযমের শিক্ষা দেয়, অর্থাৎ এই বছর এই রমজান মাসে কি ধরনের দাম আছে, কি ধরনের দাম গেল বছর ছিল, এবছর কেমন দামে যে তুলনামূলক স্টোরিগুলো যে আমরা করছি। একই সাথে আমরা চাই যে সাংবাদিকদের যে অটুট যে ভালোবাসার বন্ধন আছে, সেই বন্ধনের মাধ্যমে একই সাথে একটি কথা বলতে চাই। আজ রংপুরের পীরগঞ্জে 3 সাংবাদিক সহকর্মীর উপর হামলা হয়েছে রংপুরের বিভিন্ন জায়গায়, লালমনিরহাটে হয়েছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়েছে। আজকের আয়োজন থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সমস্ত সাংবাদিকদের উপর যে